আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? রসলপুর ব্রিজ নিয়ে শুধু আমি নই, আমাদের এমপি সাহেব এবং আমাদের বিধায়ক আছেন উত্তরকাতির সুমিতাদি আছেন, রবীন্দ্রনাথ মাইতি, ওনারাও বারবার বিধানসভায় তুলেছেন, আমি তো তুলেইছি। এই রসলপুর ব্রিজ নিয়ে বারে বারে আমরা আবেদন রেখেছি। সরকারের কোনোভাবে এর হেলদোল নেই, করার কোনো রকম পরিকল্পনা নেই। যখন তখন ভোট এলে কাউকে পাঠিয়ে দিয়ে মাপজোপ করে, এটা লোক দেখানো ছাড়া আর কিছু নয়। বা আমাদের এই পর্যটন কেন্দ্র নিয়ে আমিও এটা তুলেছি, আমাদের এই মসনদীয়ালা বাবা সাহেব পুরপুরা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সংখ্যালঘু সম্প্রদায় শুরু নয়, আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষও আসে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা বা তার শ্রীবৃদ্ধি ঘটানো, পরিকাঠামোগত উন্নয়ন করানোর জন্য আমরা চেয়েছি, বলেছি। আগামী দিনে সুযোগ পেলে আবারও বলবো, সব রকম আমরা চেষ্টা চালিয়ে যাব। স্যার, হিজলিকে খেজুরির প্রাণকেন্দ্র বলা হচ্ছে, যদিও এটা একেবারে প্রান্তিক এলাকা। সেখানে কিন্তু সারা বছর জুড়ে সর্বধর্ম বর্ণের মানুষের আগমন ঘটে। সম্প্রীতির একটা নিদর্শন শুধু ভারতবর্ষে বললে হবে না, বিশ্বজুড়ে এর প্রচার রয়েছে। সেই জায়গায় আপনি আমাদের খেজুরির জনপ্রিয় বিধায়ক, আমাদের সম্প্রীতি নিয়ে কি বলবেন? না, আমাদের এখানে সম্প্রীতি তো আছে। আমরা মহরমে এসে প্রোগ্রাম করি। আমরা আমাদের হিজলি মসনদীয়ালার অনেক সংখ্যালঘু ভাই, রাষ্ট্রবাদী সংখ্যালঘু সম্প্রদায় সবার মানুষ ভারতবর্ষকে ভালোবাসে। আমরা হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ এখানে সৌভ্রাতৃত্বের বাতাবরণ বজায় রেখেছি, আগামী দিনেও থাকবে। অসংখ্য ধন্যবাদ।